মানচিত্রের মাধ্যমে আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের সবচেয়ে পাহাড়ি ও বৈচিত্র্যময় জেলা বান্দরবানকে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই জেলার উত্তরে রাঙামাটি ও চট্টগ্রাম, পশ্চিমে চট্টগ্রাম ও কক্সবাজার, আর পূর্ব ও দক্ষিণে রয়েছে ভারত আর মিয়ানমারের সীমান্ত। দেশের সর্বোচ্চ পাহাড় শ্রেণীর বড় একটি অংশ ছড়িয়ে আছে এই জেলায়। বান্দরবানের মোট উপজেলা ৭টি: বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, আলীকদম, লামা ও নাইখংছড়ি। মানচিত্রে খেয়াল করলে দেখা যাবে জেলার উত্তরাংশে রয়েছে বান্দরবান সদর, এর পূর্ব ও উত্তর পূর্বের রোয়াংছড়ি, আর আরও দক্ষিণ পূর্বের দুর্গম পাহাড়ি এলাকায় রুমা ও থানচি উপজেলা। এই অঞ্চলেই রয়েছে বান্দরবানের অনেক বিখ্যাত পাহাড়, ঝর্ণা ও ট্রেকিং গন্তব্য। জেলার দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে আলীকদম, আর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে লামা ও নাইখংছড়ি। নাইখংছড়ির দক্ষিণ ও পূর্ব দিকে মিয়ানমারের আন্তর্জাতিক সীমান্ত বিস্তৃত। ঢাকা থেকে সড়কপথে বান্দরবান সদর পর্যন্ত দূরত্ব প্রায় ৩৩০ কিলোমিটার। তবে রুমা, থানচি বা আলীকদমের মতো দূরের উপজেলাগুলোতে যেতে বান্দরবান শহর থেকে আরও দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। আর পাহাড়ি সড়কের বাঁক ও অবস্থানের কারণে দূরত্বের পাশাপাশি যাত্রা সময়ও বেশ গুরুত্বপূর্ণ। এবার চলুন উপজেলা ধরে ধরে বান্দরবানের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো চিনে নেওয়া যাক। বান্দরবান সদর উপজেলার সবচেয়ে পরিচিত আকর্ষণ নীলাচল ও মেঘলা পর্যটন কমপ্লেক্স। পাহাড়ের উপর থেকে দেখা যায় চারপাশের বিস্তৃত সবুজ প্রকৃতি। রয়েছে বুদ্ধ ধাতু জাদি বা স্বর্ণজাদিও। কাছাকাছি চিম্বুক পাহাড় ও শৈলপ্রপাতও পর্যটকদের পরিচিত গন্তব্য। রোয়াংছড়ি উপজেলা পাহাড়ি প্রকৃতি ও ট্রেকিংয়ের জন্য পরিচিত। এই অঞ্চলের দুর্গম পথ ও আদিবাসী বসতি বান্দরবানের ভিন্ন এক ভূগোল তুলে ধরে। রুমা হল বান্দরবানের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার গন্তব্য। এখান থেকেই যাত্রা শুরু হয় বোগা লেক, কেউক্রাডং সহ দুর্গম পাহাড়ি এলাকার দিকে। রুমার পাহাড়ি নদী, সবুজ উপত্যকা ও আঁকাবাঁকা পথ ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে। এর দক্ষিণে থানচি। এই উপজেলা পরিচিত দেশের অন্যতম দুর্গম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অঞ্চল হিসেবে। এখান থেকে দেখা যায় রেমাক্রি, নাফাখুম সহ পাহাড়ি ঝর্ণা ও নদীর অসাধারণ রূপ। আলীকদম উপজেলায় রয়েছে আলীকদম পর্যটন এলাকা, মাদামুহুরী নদীর আশেপাশের পাহাড়ি প্রকৃতি এবং দুর্গম পাহাড়ি পথ, আর লামা পরিচিত সবুজ পাহাড়, বনাঞ্চল ও প্রাকৃতিক পরিবেশের জন্য। সবশেষে নাইখংছড়ি। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষে এই উপজেলাও বান্দরবানের ভৌগোলিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এক মানচিত্রে এসব উপজেলা ও পর্যটন কেন্দ্রের অবস্থান দেখলে সহজেই বোঝা যায় বান্দরবানের কোন আকর্ষণ কোন দিকে, এক স্থান থেকে আরেক স্থানের অবস্থান কোথায়, আর পাহাড়ের ভেতরের দীর্ঘ যাত্রাপথ কিভাবে বিস্তৃত। তাই বান্দরবান ভ্রমণের আগে শুধু গন্তব্যের নাম জানলেই হবে না, মানচিত্রে চিনে নিন কোন পর্যটন কেন্দ্র কোথায়। তারপর গুছিয়ে নিন আপনার পাহাড় ভ্রমণের পরিকল্পনা।